আজকে কথা বলবো হচ্ছে যে মাল্টি থ্রেডিং বা হচ্ছে যে থ্রেড বিষয়টা কি। সো মাল্টি থ্রেডিং এমন একটা জিনিস যেটা হচ্ছে যে কাইন্ড অফ ওয়েটিং পিরিয়ডের মতো, যে অনেকগুলো থ্রেড একসাথে এট দ্য সেম টাইম কাজ করতে পারে। আসলে বিষয়টা কি, মাল্টি থ্রেডিং ইজ এ জাভা ফিচার দ্যাট অ্যালাউস concurrent execution of two or more threads। একসাথে একসাথে মাল্টিপল থ্রেড রান করতে পারে simultaneously। each thread runs independently but shares the same process resources like memory। একটা মেমোরিতেই তারা হচ্ছে যে শেয়ার করে বিভিন্ন থ্রেড একসাথে চলতে পারে। ইন সিম্পল ওয়ার্ডস, ইটস রানিং মাল্টিপল টাস্ক এট দ্য সেম টাইম ইন এ সিঙ্গেল প্রোগ্রাম। ধরেন আমি দুই তিনটা প্রোগ্রাম অথবা চার পাঁচটা অথবা অনেকগুলো প্রোগ্রাম একসাথে ক্রিয়েট করলাম। আমি চাচ্ছি যে সবগুলো প্রোগ্রাম একসাথে রান করানোর জন্য। সাপোজ প্রথম কোডটা একবার রান করবে, দেন দ্বিতীয় কোডটার একটু রান করবে, তৃতীয় কোডটা একটু রান করবে, চতুর্থ কোডটা একবার রান করবে। যখন রানে ক্লিক করবো একসাথে ৩-৪টা ক্লাস বা ৩-৪টা কোড একসাথে রান করবে। সো ওইটা হচ্ছে যে একসাথে মাল্টি থ্রেড তৈরি করা, বা বা বলতে গেলে হচ্ছে যে মাল্টিপল টাস্ক এট এ টাইমে রান করা। অ্যানালজি হিসেবে ধরা যায় যে রাস্তার ট্রাফিক সিগন্যাল। থ্রেড হচ্ছে যে একটা, সাপোজ ধরেন যে একটা গাড়ি, এবং সিপিইউ হচ্ছে যে রাস্তাটা যেটা দিয়ে গাড়িটা চলাচল করবে। স্ক্যাডিউলার স্ক্যাডিউলার হচ্ছে যে সিপিইউ অথবা হচ্ছে যে কম্পিউটার ইন্টারনাল একটা প্রসেসিং সিস্টেম। আর যেটা হচ্ছে যে ম্যানেজার বলতে পারেন, ম্যানেজার বলা যায়, যে ডিসাইড করে যে কখন অ্যাকচুয়ালি থ্রেডটা চলবে। And এখানে হচ্ছে যে ফ্লো, গাড়ি যেমন আহ, সবগুলা গাড়ি যখন ট্রাফিক সিগন্যাল পড়ে তখন হচ্ছে সবগুলো একসাথে জমা হয়ে থাকে। সবগুলা কিন্তু ইঞ্জিন অন করা থাকে, রানেবল। এবং যখন গ্রিন সিগন্যাল পায় তখন হচ্ছে যে একসাথে অনেকগুলা গাড়ি যায়। যখন আবার রেড সিগন্যাল পড়ে ঠিক তখনই কিন্তু এরা, বাকি যে কারগুলা ট্রাফিক সিগন্যালের আগে ছিল তারা কিন্তু ওয়েটিং অথবা স্লিপ, বলতে গেলে প্রোগ্রামের ভাষা হচ্ছে স্লিপ, আর বাস্তবে হচ্ছে যে ট্রাফিকের ওরা ওয়েটিং পিরিয়ডে থাকে। এগেন যখন আবার ব্লু কি বলে গ্রিন সিগন্যাল পড়ে তখন হচ্ছে যে আবার রান করে। ঠিক তেমনই রান করে, ওয়েট করে। যখন ওয়েট করে তখন অন্য গাড়িগুলো চলে, যখন আবার অন্য গাড়িগুলো চলে তখন আবার ওয়েট করে আরেকটা গাড়ি চলে। এরকম যখন গন্তব্যে পৌঁছায় যায় তখন হচ্ছে যেটা টার্মিনেটেড। মোট কথা হচ্ছে সিগন্যাল ঠিক করে কে কখন রাস্তা ব্যবহার করবে। সো এই হচ্ছে যে একটা পুরো প্রসেস মাল্টি থ্রেডের। কাইন্ড অফ এরকম যে প্রথম কোডটা একটু চললো, দেন এটা একটু, প্রথম কোডটা একটু ওয়েট করলো, সেকেন্ড প্রোগ্রামটা চললো, সেকেন্ড প্রোগ্রামটা চলার পরে একটু ওয়েট করলো, থার্ড প্রোগ্রামটা চললো। এইভাবে ফ্লো। সো সিম্পল এখানে যদি দেখি যে মিনিমাম একটা থ্রেড ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে এখন ওটাকে মানে মেথডের মাধ্যমে কল করতে হলে আমার স্টার্ট নামে একটা ফাংশন হচ্ছে যে কল করা লাগবে। কল করলে তখন আমার এই ক্রিয়েটটা রানেবল মেথডের মধ্যে অ্যাক্টিভ হবে। আমি কোড দেখাবো, নো প্রবলেম। দেন হচ্ছে যে রানেবল আচ্ছা, থ্রেড যখন ক্রিয়েট হয় তখন ওই থ্রেডটাকে কল করার জন্য আমরা স্টার্ট। সো মাল্টি থ্রেডের মধ্যে কিন্তু রানেবল একটা মেথড আছে, যেটা হচ্ছে যে প্রোগ্রামকে রান করার জন্য হেল্প করে। আর এরপরে হচ্ছে যে এটা একটা স্টেজে আসে যখন স্ক্যাডিউলার পিক করে যে এটা কি রান হবে নাকি ওয়েটিং পিরিয়ডে থাকবে। সো ওয়েটিং পিরিয়ডের জন্য আমরা স্লিপ মেথড, মানে স্লিপ একটা ব্লকস অফ কোড ইউজ করি, যেটা ওয়েট করে তখন আরেকটা কোড রান হয়। তো যখন রান শেষ হয়ে যায় তখন এটা ফিনিশ অ্যান্ড টার্মিনেটেড, মানে ডেড হয়ে যায়। সো লেটস গো ফর দ্য কোড। সো এটা হচ্ছে যে সেই কোড। আর থ্রেড হচ্ছে যে মূলত দুইটা ওয়েতে রান করা যায়, তিনটা ওয়েতে। থার্ড নাম্বারটা হচ্ছে যে প্রফেশনালি, বাট নাম্বার দুইটা মেথড আছে যে দুইটার মাধ্যমে মূলত ক্রিয়েট করা হয়। সাপোজ প্রথমটা হচ্ছে যে এক্সটেন্ড থ্রেড ক্লাস। থ্রেড ক্লাসকে হচ্ছে যে এক্সটেন্ড করার মাধ্যমে। আরেকটা হচ্ছে যে ইমপ্লিমেন্টস রানেবল মেথডকে। সো আগে এইটুকু অংশ বুঝি, যেটা হচ্ছে যে থ্রেড ক্লাসকে কিভাবে এক্সটেন্ড করে। প্রথমে আমি হচ্ছে যে C1 একটা ক্লাস তৈরি করলাম, C2 একটা ক্লাস, এবং C3। C3 হচ্ছে যে মেইনলি আমার মেন মেন মেথডের জন্য, যেখানে আমি উপরের দুইটা ক্লাসকে কল করব। C1 C1 হচ্ছে যে এখানে একটা ক্লাস যেটা কিনা এক্সটেন্ড করছে থ্রেড ক্লাস। থ্রেড হচ্ছে যে একটা বিল্ট ইন ক্লাস, যেটার মধ্যে অলরেডি বিল্ট ইন কিছু ফাংশনালিটিস আছে।
তারপরে আমি ওই ক্লাসের ভিতরে একটা মেথড তৈরি করলাম, অ্যান্ড ওই মেথডটা হচ্ছে যে রান মেথড। বাট এই রান মেথডটাও কিন্তু একটা বিল্ট ইন মেথড, যেটা হচ্ছে যে পাবলিক এবং হচ্ছে যে ভয়েড টাইপের। এবং তার ভিতরে আমি একটা ফর লুপ দিলাম, যেটা হচ্ছে যে 11 থেকে 20 পর্যন্ত এর ভ্যালুগুলো প্রিন্ট করবে। আর যে থ্রেডের কাজটা শুরু হচ্ছে এখান থেকে। সাপোজ আর যদি আমি এটা রিমুভ করলে সিম্পলি হচ্ছে যে কোডটা এরকম দেখা যায়। আমি একটা মেথড বানালাম যেটার ভিতরে ফর লুপ দিলাম, আর ফর লুপ হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত এর ভ্যালুগুলো প্রিন্ট করবে। এখন সেম টু সেম এই মেথডটাও, বাট এই মেথডটা আমি কমেন্ট আউট করি। ওকে, সো এটা পরে আসতেছি। C3-তে C2টা আমি কমেন্ট আউট করি। সো এখন কি হবে, সিম্পল হচ্ছে যে এই যে এই মেথডটা আছে রানের মেথডের ভিতরে আহ 11 থেকে 20 পর্যন্ত আছে। তো এটা কিভাবে রান করবো, প্রথমে আমরা C1 এর অবজেক্ট তৈরি করলাম, যেটার মধ্যে হচ্ছে ওই অবজেক্টের রেফারেন্সে স্টার্ট দিয়ে হচ্ছে যে কল করা লাগে। আমি দেখাইছিলাম যে, তো এখানে দেখাইছিলাম যে প্রথমে একটা থ্রেড ক্রিয়েট করব। আর দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে থ্রেড ক্লাসের মাধ্যমে, আর ক্লাস থেকে ক্লাসে যখন কি বলে ইনহেরিট করে তখন আমরা ইউজ করি এক্সটেন্ড। সো এটার মধ্যে থার্ড থ্রেড ক্লাসটা এক্সিস্ট করে। দেন হচ্ছে একটা মেথড যেটার মধ্যে ফর লুপ। ওকে, সো দেন অবজেক্ট ক্রিয়েট করলাম, দেন হচ্ছে কল করলাম। সো এখানে কল করার সময় আমরা এখানে যেমন রান দিতে পারতাম। সো রান দিলেও কিন্তু ভ্যালুগুলো আসবে। একটু সময় নিচ্ছে। এই যে 11 থেকে 20 পর্যন্ত। এখন থ্রেডের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে এটা স্টার্ট দিয়ে কল করা লাগে। স্টার্ট দিয়ে কল করা লাগে, বাট এখন স্টার্ট দিয়ে কল করলে হচ্ছে যে থ্রেডটা কাজ করবে না, বিকজ থ্রেড কাজ করাতে হলে এখানে এক্সেপশন ট্রাই এবং ক্যাচ ব্লক ইউজ করা লাগে। এখন আবারও 11 থেকে 20 পর্যন্ত করতেছে, বাট এক্স্যাক্টলি থ্রেড কাজ করতেছে না। তো তার জন্য এখানে একটু বিল্ট ইন ফাংশনের কাজ করা লাগবে, যেটা হচ্ছে যে থ্রেড ডট স্লিপ স্লিপ অ্যান্ড স্লিপের মধ্যে হচ্ছে যে এটা মিলি সেকেন্ড হিসাব হয়। যদি এখানে আমি 500 দিই, তাহলে হচ্ছে যে 1 সেকেন্ডেরও কম, মানে আধা সেকেন্ড। যদি এখানে 1000 দিই, তাহলে হচ্ছে যে 1 সেকেন্ড। এবং এখানে এরর দেখাচ্ছে বিকজ এটা হচ্ছে যে ট্রাই ব্লকের ভিতরে দিতে হবে। সো এখানে ট্রাই ব্লকের ভিতরে দিলাম। আর অবশ্যই আমাদের যে এক্সেপশনটা আসবে সেটা হচ্ছে ইন্টারাপ্টেড এক্সেপশন, অ্যান্ড হচ্ছে যে ই ভেরিয়েবলের মধ্যে আমাদের এক্সেপশনটা ক্যাচ করবে। আর দেন হচ্ছে যে এখানে অ্যাস আউটে গেট ই মেসেজ। ওকে, সো দেন হচ্ছে এখানে মেসেজটা প্রিন্ট করবে। এখন যদি রান করি, এখন স্টারটা কাজ করবে 11। দেন হচ্ছে যে বারবার হচ্ছে যেটা 1 সেকেন্ড করে ওয়েট করতেছে, দেন একটা নাম্বার প্রিন্ট করতেছে 1 সেকেন্ডের পরে। সো এটাই হচ্ছে যে একটা থ্রেডের ক্যারেক্টারিস্টিক। আবার যদি রান করি, এটা প্রথমে 11 প্রিন্ট করবে, দেন 1 সেকেন্ড লেট করবে, দেন 12, দেন 1 সেকেন্ড লেট, দেন 13, এরকম এরকম করে। এটারে বলা হচ্ছে সিঙ্গেল টাস্কিং, সিঙ্গেল থ্রেডের মাধ্যমে জাস্ট রান করালাম। এখন হচ্ছে যে দুইটা থ্রেড একসাথে, এবং ওই থ্রেডটা আমি করব হচ্ছে ইন্টারফেসের সাহায্যে। আর আমরা জানি যে ক্লাস থেকে ইন্টারফেসে যখন ইনহেরিট করব, তখন আমরা ইউজ করি ইমপ্লিমেন্টস কিওয়ার্ড। অ্যান্ড ইমপ্লিমেন্টস কিওয়ার্ডটা কি করে, ওইটার ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিস হচ্ছে যেটা অবটেইন করে। যেমন C2 একটা ক্লাস তৈরি করলাম, যেটা হচ্ছে যে রানেবলকে ইমপ্লিমেন্ট করছে। তো প্রথমে যেটা দেখাইছি সেটা হচ্ছে যে থ্রেডের প্রথম স্টেপ। এখন আমি দুইটা থ্রেড একসাথে চালাবো। তো সেম টু সেম আমি এখানে আবারও ফর লুপ দিলাম, যেটা 491 থেকে 500 পর্যন্ত রেঞ্জ, এর ভিতরে হচ্ছে যে ও প্রিন্ট করবে।
আরো ছোট রেঞ্জও দেওয়া যায়, যেমন এখানে 50 থেকেও 60 এর মধ্যে হচ্ছে যে নাম্বারগুলো প্রিন্ট করবে। এবং আমরা থ্রেড ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে এটাও সেম 1 সেকেন্ড। আর এখানে ট্রাই এবং ক্যাচ ব্লক দ্বারা র্যাপিং করলাম, আর যেটা এক্সেপশন দিবে হচ্ছে ইন্টারাপ্টেড এক্সেপশন। এখন ওয়ার্কিং ফ্লোটা কেমন হবে, সাপোজ এখানে যখন 11 প্রিন্ট করার পরে 1 সেকেন্ড লেট করে, তখন এই প্রোগ্রামটা কি করবে, ওই 1 সেকেন্ড লেটের মধ্যে এটা একটা নাম্বার হচ্ছে যে মাঝখানে চলে আসবে। সো এটা কিভাবে ওটা দেখাচ্ছি, বাট বিষয়টা হচ্ছে যে এখানে এটা একটা ইন্টারফেস এখানে বিল্ট ইন একটা মেথড বা কি বলে একটা ক্লাস, যেটা হচ্ছে রানেবল। আর রানেবল হচ্ছে একটা ইন্টারফেস, এটা ক্লাস নয়, এটা হচ্ছে একটা ইন্টারফেস। ইন্টারফেসের মধ্যে কিন্তু আমাদের থ্রেড নাই। সো আমাদের ম্যানুয়ালি হচ্ছে থ্রেড ক্রিয়েট করা লাগে। তার জন্য আমি এখানে আগে অবজেক্টটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে এখন থ্রেড ক্লাসের ভিতরে কিন্তু অলরেডি থ্রেড আছে, এবং রানের জন্য মেথডও আছে। তার জন্য ডাইরেক্ট অবজেক্ট ক্রিয়েট করে স্টার্ট করলে হয়ে যায়। বাট ইন্টারফেসের ক্ষেত্রে হচ্ছে যে ইন্টারফেস তো আমরা ইমপ্লিমেন্ট করছি কাকে, রানেবলকে, এবং রান করতেছে রান মেথডে। বাট থ্রেডের কোনো অংশই কিন্তু এই ক্লাসের মধ্যে নাই। যার কারণে এখানে হচ্ছে যে একটা থ্রেড অবজেক্ট তৈরি করলাম, এবং ওই অবজেক্টটার নাম হচ্ছে টি। অ্যান্ড দেন ওই টির রেফারেন্সে স্টার্ট দিলে হচ্ছে যে ওই ইন্টারফেসটা অ্যাক্টিভ হয়। তাহলে এখন যদি রান করি, তাহলে আউটপুটটা ঠিক এরকম আসবে যে 11-র পরে 50, দেন হচ্ছে যে 12, 51, 51, 52 একসাথেও আসতে পারে, বিকজ স্ক্যাডিউলার একটা সিস্টেম আছে। সিপিইউ হচ্ছে যে প্রসেসিং এ ডিলে, প্রসেসিংটা একটু ভিন্ন আর কি। একশো অনেক সময় দেখা যায় দুইটা নাম্বার একসাথে আসতে পারে, আবার সিঙ্গেলও আসতে পারে। টাইমিং প্রসেস, ওই যে স্কেডিউল যেটা সিপিইউর খুব কাছে থাকে, ওটা হচ্ছে যে প্রসেস করতে একটু ডিলে করে। যার কারণে যদি আবার রান করি, উম, এই যে এখন 50, 51 একসাথে আসছে, বাট একটু আগে আসছিল 11, 50, 12। সো এরকম হতে পারে যে এক এক জায়গায় দুইটা একসাথে, আবার অন্য জায়গায় একবার একবার করে। So, এখানে 50, 51 যদি আবার রান করি, এই যে এখন হচ্ছে যে 11, 50, 12। সো ডিফারেন্ট দুইটা দুইটা আমার দুইটা ক্লাসে কিন্তু 1 সেকেন্ড 1 সেকেন্ড করে লেট করতেছে। ঠিক আছে, এটাও 1000 মিলি সেকেন্ড, এটাও 1000 মিলি সেকেন্ড। সো যদি আমি এখানে 2 নাম্বার যে ইন্টারফেসটা আছে, 2 নাম্বার যে ক্লাসটা, C2 ক্লাসে যে আমি ইন্টারফেস ইউজ করছি, এখানে ওই ক্লাসটারে 500 মিলি সেকেন্ড দিলাম। মানে হচ্ছে যে এই ক্লাসটা রান করবে, রান করার পর 1 সেকেন্ড সুযোগ পাবে, 1 সেকেন্ড সুযোগ দিবে এই ক্লাসটা রান করার জন্য। 1 সেকেন্ডের ভিতরে দেখেন এখানে হচ্ছে যে আধা সেকেন্ড, মানে এটা এটা একসাথে 2-3টা ভ্যালু পাস করতে পারবে। তো ওখানে যখন 11 হবে, এখানে 500, 501, 502 একসাথে প্রিন্ট করার পরে দেন হচ্ছে 12, ওই দিকের ক্লাসটা 12 প্রিন্ট করবে। বিকজ এখানে যার যত স্লিপিং মোড বেশি, সে তত ডিলে করবে। যেমন এখানে প্রত্যেকবারে দুইবার দুইবার করে ডিলে করতেছে, কারণ এটা আধা সেকেন্ড। হ্যাঁ, যখন উপরের ক্লাসটা 1 সেকেন্ড ডিলে করে, মানে 1 সেকেন্ড ওটা স্লিপ মোডে থাকে, তখন নিচেরটা কিন্তু আমরা সেট করছি 500 মিলি সেকেন্ড। তখন ও একসাথে দুইটা ভ্যালু পাস করে। সেম টু সেম 12, 12 যখন 1 সেকেন্ড প্রিন্ট করানোর পরে, য- আগে কি হচ্ছে, এখানে আগে হচ্ছে যে প্রিন্ট করতেছে, দেন হচ্ছে থ্রেড কাজ করে, মানে 1 সেকেন্ড লেট করে। সেম টু সেম এখানে লেট করার পরে এটা আধা সেকেন্ড লেট করে, দেন ওইটার কাছে যায়। ঠিক এইভাবে হচ্ছে যে কাজ করে। সো পুরো বিষয়টা যদি রিক্যাপ করি, প্রথমে আমি একটা ক্লাস তৈরি করলাম, এবং ক্লাসটাকে থ্রেড ক্লাসের ইনহেরিট করলাম। আর ইনহেরিট করতে হলে আমরা জানি ক্লাস থেকে ক্লাসে এক্সটেন্ডস কিওয়ার্ড ইউজ করা লাগে। দেন একটা মেথড ইউজ করলাম, ওই মেথডের মধ্যে হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত রেঞ্জ দিলাম। এবং আর হচ্ছে যে স্লিপ মোড বা থ্রেডের স্লিপ, মানে ওয়েটিং পিরিয়ড দেওয়ার জন্য হচ্ছে আমরা ট্রাই এবং ক্যাচ ব্লক ইউজ করব।
আর এখানে এক্সেপশনটা হবে ইন্টারাপ্টেড এক্সেপশন। এটা হচ্ছে যে একটা ওয়েতে সিঙ্গেল ওয়ে। আর 2 নাম্বার ওয়ে যেটা, সেটা হচ্ছে যে ইন্টারফেস ইউজের মাধ্যমে। C2 একটা ক্লাস তৈরি করলাম, যেটা হচ্ছে যে আহ, আমরা জানি রানেবল হচ্ছে একটা ইন্টারফেস। ইন্টারফেস কেমন ওটা অলরেডি রিড করা আছে ভিডিও। ইন্টারফেস আলাদা একটা টপিক। ওই তো C2 যদি রানেবলের সাথে ইনহেরিট করা লাগে, সো ক্লাস 2 ইন্টারফেস ইনহেরিট করতে হলে ইমপ্লিমেন্টস ইউজ করা লাগে। তো যার কারণে ইমপ্লিমেন্ট ইউজ করছি, দেন একটা মেথড, সেম টু সেম মেথড, জাস্ট রেঞ্জটা চেঞ্জ, 50 থেকে 60, ওটা হচ্ছে 11 থেকে 20। আর এখানে হচ্ছে ট্রাই ক্যাচ ব্লক। আর এগেন ট্রাই ক্যাচ ব্লক, কারণ হচ্ছে যে থ্রেড ডট স্লিপ মোড আমরা যদি ইউজ করি, ট্রাই ক্যাচ ব্লক ইউজ করা লাগবে মাস্ট। ওকে, এখানেও সেম ইন্টারাপ্টেড এক্সেপশন। আর এখানে হচ্ছে যে সিম্পলি ওই ক্লাসের মানে C1 ক্লাসের প্যাকেজ তৈরি করে ওপি ডট স্টার্ট দিছি, বাস ওটা অ্যাক্টিভ হয়ে গেছে এটা। কারণ এখানে অলরেডি থ্রেড এক্সিস্ট করে। বাট এটা হচ্ছে যে ইন্টারফেস, এখানে রানেবল নামক একটা ইন্টারফেস আছে, বাট এখানে থ্রেড নামক কোনো ক্লাস নাই। তো যার কারণে এখানে থ্রেড নামক একটা ক্লাস, একটা প্যাকেজ তৈরি করলাম, এবং আমি যে ওখানে অবজেক্ট তৈরি করছি, ওই অবজেক্টটাকে এই থ্রেডের মধ্যে রাখলাম। দেন এখানে একটা অবজেক্ট পেলাম, সেটা হচ্ছে টি রেফারেন্স। টির সাথে আবার স্টার্ট কল দিলে হচ্ছে যে ইন্টারফেস ওয়ালা যে ক্লাস C2 আছে এটা রান করে। সো দেন এক্সিকিউট শুরু হয়। সো মিলি সেকেন্ড, এটা মূলত মেন ফান্ডা হচ্ছে এটা যে কোনটা কত সেকেন্ড স্টপ স্লিপ মোডে আছে, বা কোনটা কত সেকেন্ড আগে চলে, পরে আগে পরে। এটা যদি 1 সেকেন্ড লেট করে, এটা আধা সেকেন্ড লেট করবে, মানে একটা ভ্যালু প্রিন্ট করার পর আধা সেকেন্ড পরে আরেকটা ভ্যালু। সো এই হচ্ছে বিষয় মাল্টি থ্রেডিং। অ্যান্ড এটা হচ্ছে থিওরি, লাইক প্রথমে থ্রেড ক্রিয়েট করলাম, দেন স্টার্ট স্টার্ট ফাংশনে কল দিলে ও হচ্ছে যে রানেবল, মানে রেডি টু রান, রান করার জন্য প্রস্তুত করে। দেন স্ক্যাডিউলার হচ্ছে পিক করে, যদি প্রথমে এক্সিকিউট করে, দেন হচ্ছে যে ওয়েটিং ব্লকে যায়, 1 সেকেন্ড ওয়েট করে, দেন ফিনিশ, দেন টার্মিনেটেড। অ্যান্ড প্রোগ্রাম ততক্ষণে চলবে যতক্ষণ রেঞ্জ আছে, ফর লুপের রেঞ্জ। আর এটা হচ্ছে যে অ্যানালজি। থ্যাংক ইউ।